এখন আলোচনাটা করা হবে নিউটনের গতিসূত্র নিয়ে। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমি আগেও অন্যান্য আলোচনায় বলেছি। আমরা আমাদের ইউটিউব চ্যানেলটার নাম পরিবর্তন করেছি, স্টাডি জোন। আগে স্পিরিচুয়াল জার্নি ছিল, তখন স্পিরিচুয়াল ব্যাপার নিয়ে বলা হতো। আর খুব শিগগিরই আপনারা সমস্ত বিষয়ই পাবেন, মানে তার মধ্যে যেটা সবচেয়ে বেশি দরকার এখনকার দিনে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, কোডিং, সবই পাবে, মেশিন লার্নিং সব পাবে। যাই হোক, আমরা নিউটনে আসি। তিনটে গতিসূত্র, সবাই তৃতীয়টা মনে রাখে, মানে সবাই মানে অনেকেই। আর আমি প্রথম থেকে শুরু করছি। বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের চেষ্টা করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চলতে থাকবে। এখন দেখুন, এই সমবেগ মানে বেগ মানে কিন্তু সরল রেখা হবে, দ্রুতি মানে এদিক ওদিক, মানে বেগ হচ্ছে ভেক্টর রাশি আর দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। এটাকে আমি বলের সংজ্ঞা পাই যে বাইরে থেকে যা প্রযুক্ত হয়ে স্থির বস্তুর স্থিতাবস্থা বা গতিশীল বস্তুর গতিশীল অবস্থার পরিবর্তন করে তাকে বল বলে। এবার বলের সিজিএস হচ্ছে ডাইন, এসআই হচ্ছে নিউটন। এবার বলের সংজ্ঞাটা আমি পরে আসছি। দ্বিতীয় সূত্রটা জানতে হবে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই পি ভ্যারিজাস এম এফ, সেখান থেকে আমরা পাই পি ইকুয়াল টু এম এফ। এম হচ্ছে মাস, এফ হচ্ছে অ্যাক্সিলারেশন, পি বল। এটা অনেকে এফ ইকুয়াল টু এম এ করেও লেখে। তাহলে দেখুন সিজিএসে আসি। 1 গ্রাম ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে যে বল, তাকে বলা হয় ডাইন। আর 1 কিলোগ্রাম ভরের বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে যে বল, তাকে বলা হয় নিউটন। 1 নিউটন সমান সমান 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আবার সিজিএসি নিই। 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, ওটা হচ্ছে 100 সেমি। 1000 মানে 10 টু দি পাওয়ার 3, আর ওটা 100 মানে 10 টু দি পাওয়ার 2। আপনারা জানেন এরকম গুণ হলে পাওয়ার যোগ হয়, বা 10 টু দি পাওয়ার 5 ডাইন। সো 1 নিউটন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। এবার আসি তৃতীয় সূত্র। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, যার জন্য যখন লং জাম্প হয় তখন দূর থেকে এসে, বা হাই জাম্প হয় দূর থেকে এসে লাফ দেওয়া হয়। নৌকা চালানো হয় যে বৈঠা দিয়ে জলটা পিছন দিকে, বা সাঁতার কাটার সময় আমরা জলটাকে টানি, আমরা এগিয়ে চলি, পাটা দিয়ে আমরা ভেসে থাকি। জাড্যতা জড়তার ধারণা থেকে আমরা পাই যে একটা স্থির বাস হঠাৎ করে চলতে শুরু করলো, আপনি একটা ঝুঁকে পড়বেন। বা গতিশীল বাস একটা ব্রেক কষলো, বা ধরুন আপনার কোর্টে ইয়ে হয়েছে, ময়লা জমেছে, আপনি একটা লাঠি দিয়ে করছেন, আর ময়লাটা ওর নিজের জায়গা ধরে রাখতে চায়। তো এই আছে মোটামুটি নিউটনের গতিসূত্র। এবং পরবর্তীকালে যেগুলো আসছে সেখানে 3টে সমীকরণ আছে। সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। ভি হচ্ছে মানে অন্তিম গতিবেগ, ইউ হচ্ছে প্রাথমিক গতিবেগ, এফ ত্বরণ, টি হচ্ছে টাইম। আর একটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2fs, মানে মন্দনের ক্ষেত্রে তখন মাইনাস হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার। এটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হয় সেকেন্ডারিতে। যাও, এই 3টে সূত্র দিয়ে সব অঙ্ক হয়ে যাবে। নিউটনের গতিসূত্র সংক্ষেপে এইটুকুই। আর এর আপনারা দেখুন, চ্যানেলটা শেয়ার করুন। আরও কিছু জানতে চাইলে আমাকে ফোন করবেন। আমার নাম্বার 9932977000, 9065450763। আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন, আপনারা মেল করতে পারেন sudiptovsc@gmail.com। আপনারা ভালো থাকুন। আমি এখন চ্যাপ্টার ওয়াইজ সব আলোচনা করছি, আপনারা সব কিছুই পেয়ে যাবেন স্টাডি জোনে। প্রণাম।